আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি জাগো ফুটবলে। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলি। মেসির বিপক্ষে খেলার আশা শেষ রোনালদোর। ৬ মিনিটে ২ গোলে নাটকীয় ড্র রিয়ালের। লিভারপুল ম্যান সিটির সহজ জয়। ভ্যাকসিন না এলেও ৪০% দর্শক খেলা দেখার অনুমতি পাবেন কোপা আমেরিকায়। এএফসি কাপে সেরা ১৬ বাংলাদেশের সোহেলের গোল। ফিফা প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ লড়াই, মাঠে আবার প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী মেসি। ক্রিস্টিয়ানো রোনালদো তাই ঘরের মাঠে আজ জুভেন্টাস বার্সেলোনার মধ্যকার ম্যাচটি খেলতে মুখিয়েই ছিলেন। কিন্তু মেসি রোনালদোর দ্বৈরথ দেখার আর সৌভাগ্য হচ্ছে না ফুটবল প্রেমীদের। মঙ্গলবার যে করোনা পরীক্ষায় আরও একবার পজিটিভ হয়েছেন রোনালদো, এ নিয়ে তৃতীয়বারের মতো করোনা পরীক্ষায় ফেল করলেন পর্তুগিজ যুবরাজ। চলতি মাসে পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার আগে পরীক্ষায় করোনা পজিটিভ হিসেবে ধরা পড়েন রোনালদো। এর প্রায় 2 সপ্তাহ পর ফের পরীক্ষায় পজিটিভ হন। বার্সার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আরও একবার পরীক্ষা করা হয়েছিল জুভেন্টাস তারকাকে। এবারও ফল নেগেটিভ আসেনি। উয়েফার নিয়ম অনুযায়ী করোনা আক্রান্ত কোনো খেলোয়াড়ের মাঠে নামতে হলে ম্যাচের কমপক্ষে 24 ঘন্টা আগে কোভিড-19 পরীক্ষায় নেগেটিভ হতে হবে। সে কথা মাথায় রেখেই পরীক্ষা করিয়েছিলেন রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ মেসি রোনালদোর দেখা হয়েছিল 9 বছর আগে, সেই 11 সালে। আর যে কোনো প্রতিযোগিতায় বিশ্বসেরা এই দুই ফুটবলারের সর্বশেষ দেখা 2018 সালে। সে বছরই রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমান রোনালদো। এলিয়েন্স স্টেডিয়ামে রোনালদোর মেসি দৌড়ত হচ্ছে না, তবে ন্যু ক্যাম্পে দেখা হতে পারে তাদের। আগামী 9 ডিসেম্বর চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি ম্যাচে খেলবে জুভেন্টাস বার্সেলোনা। এদিকে দিন 3 আগে এল ক্লাসিকোর মতো উত্তেজনার লড়াই হেসে খেলে জিতেছিল রিয়াল মাদ্রিদ। সে দলটিকে বড্ড বেশি অচেনা ঠেকল ব্রুসিয়া মনচেনগ্লাডবার্গের কাছে। 2 গোল খেয়ে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে টানা দ্বিতীয় ম্যাচের সংখ্যায় পড়েছিল জিনেদিন জিদানের দল। সেখান থেকে শেষ 6 মিনিটের ঝলকে মান বাঁচিয়েছে রেকর্ড 13 বারের চ্যাম্পিয়ন দলটি। গতকাল রাতে বি গ্রুপের রোমাঞ্চকর ম্যাচটি 2-2 গোলে ড্র হয়েছে। মার্কাস থুরামের জোড়া গোলে 58 মিনিটে 2-0 পিছিয়ে পড়া রিয়াল 87 মিনিটে করিম বেনজেমার গোলে আশা ফিরিয়ে পায়। আর যোগ করার সময় 3য় মিনিটে দলকে সমতায় ফেরান কাসেমিরো। অথচ আক্রমণ আর বল দখলে প্রতিপক্ষের চেয়ে বেশি এগিয়ে ছিল রিয়াল, কিন্তু ভালো কয়েকটি সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি। এর মধ্যেই ম্যাচে 33 মিনিটে 1 গোল হজম করে বসে জিদানের দল। ডান দিক থেকে সতীর্থের কোনাকুনি পাস ডিবক্সে পেয়ে জোরালো এক শটে জাল কাপান ফরাসি ফরোয়ার্ড থুরাম। দ্বিতীয়ার্ধে 58 মিনিটের মাথায় মনচেনগ্লাডবার্গকে আবারও আনন্দে ভাসান তিনি। অ্যালিসন প্লার নিচু শট ঝাঁপিয়ে ঠেকালেও ধরে রাখতে পারেনি গোলরক্ষক থিবো কর্তোয়া। আলগা সেই বল পেয়ে সহজেই গোল করেন থুরাম। 2 গোলে পিছিয়ে পড়ে যেন দিশেহারা হয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদ। অগোছালো ফুটবল খেলতে থাকে। গোল আরও পেতে পারত মনচেনগ্লাডবার্গ, কিন্তু কর্তোয়ার কয়েকটি সেভ আর ভাগ্য বাঁচিয়ে দেয় রিয়ালকে। ম্যাচ তখন প্রায় শেষের পথে। রিয়াল শিবিরে আসার সঞ্চয় করেন বেনজেমা। 87তম মিনিটে কাসেমিরোর হেড থেকে অনেকটা বাইসাইকেল কিকের মতোই ব্যবধান কমান ফরাসি ফরওয়ার্ড। যোগ করার সময় 3য় মিনিটে গোল পেয়ে যান কাসিমোরা নিজেই। ডান দিক থেকে লুকা মদ্রিসের ক্রসে হেড করে রামোস বল দিয়েছিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে। আলতো টোকায় গোল করতে ভুল করেননি কাসেমিরো। তাতেই 2-2 গোলে নাটকীয় এক ড্র নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। গ্রুপের অন্য ম্যাচে ইন্টার মিলানের কাছে গোলশূন্য ড্র করেছে শাখতার। 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। মনচেনগ্লাডবার্গ ও ইন্টারের 2 দলেরই পয়েন্ট সমান 2। 1 পয়েন্ট নিয়ে রিয়াল আছে সবার শেষে। অপরদিকে চ্যাম্পিয়ন্স লিগের সহজ জয় পেয়েছে ইংলিশ 2 ক্লাব লিভারপুল আর ম্যানচেস্টার সিটি। গতকাল রাতে লিভারপুল 2-0 গোলে হারিয়েছে মিউজিল্যান্ডকে। 3-0 গোলে মার্শেইকে উড়িয়ে দিয়েছে ম্যান সিটি। ঘরের মাঠে আনফিল্ডে শুরুর একাদশে মোহাম্মদ সালাহ, সাদিও মানে, রবার্তো ফিরমিনোকে খেলাননি ইয়র্গেন ক্লপ। প্রথমার্ধে লিভারপুলকে বেশ অচেনায় ঠেকেছে। গোলশূন্য বিরতিতে যায় 2 দল। দ্বিতীয়ার্ধে 55 মিনিটে লিভারপুলকে এগিয়ে নেন দিয়েগো জোতা। জেরদান সারিচি ডিবক্সের ডান দিক থেকে পাস দেন ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে। তার 12 বল সহজেই জালে পাঠান পর্তুগিজ ফরওয়ার্ড। এর 5 মিনিট পর সালা ও মানেকে একসঙ্গে বদলি হিসেবে নামান কোচ। পরে নামানো হয় ফিরমিনোকেও। তারপরও দাপট দেখিয়ে খেলতে পারছিল না লিভারপুল। তবে যোগ করার সময় তারা একটি পেনাল্টি পায়, যা থেকে ব্যবধান 2-0 করেন সালা। টানা দ্বিতীয় জয়ের ডি গ্রুপের শীর্ষে আছে লিভারপুল।
এক জয় নিয়ে আটলান্টা আছে ২ নম্বরে। জয় না পাওয়া আয়াক্স আর নিউজিল্যান্ড আছে যথাক্রমে ৩ আর ৪ নম্বর অবস্থানে। এদিকে ফরাসি ক্লাব মার্সের মাঠে দাপুটে জয় পেয়েছে ম্যান সিটি। ৩-০ জয় পাওয়া ম্যাচে বল পজিশন, শট সবকিছুতেই ছিল এগিয়ে তারা। ১৮ মিনিটে ম্যান সিটিকে এগিয়ে নেন ফার্নান্দো তোরেস। দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটের মাথায় ব্যবধান ২-০ করেন গুন্দোগান। এর ৫ মিনিট পর শিবিরে ফের উৎসব ছড়ান রহিম স্টার্লিং। শেষ পর্যন্ত ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যান সিটি। এটি চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে তাদের টানা দ্বিতীয় জয়। এই জয় সি গ্রুপের শীর্ষে আছে ম্যান সিটি। ২-এ পোর্তো এবং ৩ ও ৪ নম্বরে যথাক্রমে অলিম্পিকোস এবং মার্শেই। এদিকে মহামারী করোনা ভাইরাসের ভ্যাকসিন এখনও আবিষ্কার হয়নি। করোনাকালীন বিশ্বের বিভিন্ন প্রান্তের স্বাস্থ্যবিধি মেনেই চলছে খেলাধুলা। আগামী বছরও যদি করোনা ভ্যাকসিন না আসে তাহলে ৩০-৪০% দর্শককে মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হবে, এমনটি জানিয়েছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন। কনমেবেলের ডেভেলপিং ডিরেক্টর গঞ্জালো বেলেসো বলেছেন, করোনা ভাইরাসের ভ্যাকসিন পাওয়া গেলে কোপা আমেরিকায় আমরা দর্শকের উপস্থিতির পরিকল্পনা করছি। আর যদি না হয় তবে অন্তত ৩০-৪০% দর্শকের উপস্থিতির নিশ্চিতের বিষয়টিও আমরা ভেবে দেখছি। গঞ্জালো বেলোসো আরও জানিয়েছেন, পুরো বিষয়টি আয়োজক দুই দেশের চূড়ান্ত সিদ্ধান্তের উপর নির্ভর করছে। আগামী বছর ১১ জুন থেকে ১০ জুলাই আর্জেন্টিনা ও কলম্বিয়ায় এই দুই দেশ যৌথভাবে কোপা আমেরিকার আয়োজন করবে। অপরদিকে গত বছর ২১ আগস্ট বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উত্তর কোরিয়ার এপ্রিল 25 দলের বিপক্ষে দর্শনীয় এক গোল করে এএফসি কাপের সপ্তাহ সেরা হয়েছিলেন আবাহনী সোহেল রানা। পরবর্তীতে ওই গোল এএফসি কাপের বছর সেরা রানার্স আপ হয়েছিল। এএফসি কাপের আঞ্চলিক সেমিফাইনালে প্রথম লেগের ম্যাচে নাবিব নওয়াজের জীবনের ৫ থেকে ২২ গজ দূর থেকে করা সেই গোলটি জায়গা করে নিয়েছে গত ১০ বছরের এএফসি কাপের সেরা ৩২-এ। দর্শকদের ভোটেই ৩২ গোলের মধ্যে একটিকে সেরা নির্বাচন করবে এএফসি। ব্র্যাকেট চ্যালেঞ্জ নামে সেরা গোলের প্রতিযোগিতায় ইতিমধ্যেই সোহেল রানা হারিয়েছেন সিঙ্গাপুরের হোম ইউনাইটেডের ফরওয়ার্ড খায়রুল নিজামকে। দুইজনের মধ্যে দর্শকদের ভোটে যে প্রতিযোগিতা হয়েছে সেখানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন আবাহনী সোহেল রানা জিতেছেন ৮৬% ভোট পেয়ে। তার প্রতিপক্ষ পেয়েছেন মাত্র ১৬% ভোট। সেরা ৩২ থেকে এখন সেরা ১৬-তে। একইভাবে দর্শকরা ভোট দিয়ে সেরা ৮-এ তুলবেন ৮ জনকে। এভাবে সেরা ৪, সেরা ২ এবং সেরা গোল বেছে নেবেন এশিয়ার ফুটবল দর্শকরা। নিজেদের ক্যারিয়ারের সেরা গোলটি এশিয়াতে আবারও আলোচনায় আসায় দারুণ খুশি সোহেল রানা। তিনি বলেন, এটা আমার জীবনের সেরা গোল, তবে এশিয়াতে এভাবে আলোচনায় আসবে ভাবিনি। আমি অনেক খুশি হয়েছি। এটা আমার জন্য বিশাল পাওয়া, যা পরবর্তীতে আরও ভালো করতে অনুপ্রেরণা যোগাবে। অন্যদিকে কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা মঙ্গলবার এই খবর দিয়েছে। ফিফা প্রেসিডেন্টের করোনার মৃদু উপসর্গ রয়েছে। ৫০ বছর বয়সী ইনফান্তিনো আগামী ১০ দিন আইসোলেশনে থাকবেন। গত কয়েক দিনে তার সংস্পর্শে যারা এসেছেন তাদেরকেও আইসোলেশনে থাকার অনুরোধ জানানো হয়েছে। ফিফা ইনফান্তিনো দ্রুত আরোগ্য কামনা করছে। ইনফান্তিনো শেষবার জনসম্মুখে আসেন গত ১৬ অক্টোবর। সেদিন ফিফার একটি সামিটের শেষ দিনে দেখা যায় তাকে। ভিডিওর মাধ্যমে সবাই যোগ দেন ওই সামিটে। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস বিশ্বময় বিস্তার ঘটিয়েছে। ফুটবলেও থাবা বসিয়েছে এটি। কয়েক দিন আগে করোনায় আক্রান্ত হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কোয়ারেন্টিনে থাকা পর্তুগিজ তারকা পর্তুগালের হয়ে খেলতে গিয়ে কোভিড-১৯ পজিটিভ হন। ফুটবলের সবশেষ বড় নাম হিসেবে করোনায় আক্রান্ত হয়েছেন রোনালদিনহো। ব্রাজিলিয়ান কিংবদন্তি এখন কোয়ারেন্টিনে। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। খেলাধুলার সমস্ত নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।